হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকের গল্পটা টেররিস্টের যে স্বপ্নের দুনিয়াতে দখল করতে চায় আর একজন সাইকোথেরাপিস্ট যে এই দুনিয়াকে বাঁচাতে স্বপ্নে গোয়েন্দা হয়ে যায়। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, তাই না? অ্যানিমেটি সবটা জানতে ভিডিও লাস্ট অব্দি অবশ্যই থেকো। আর হ্যাঁ, ইনসেপশন মুভিটিও কিন্তু এই অ্যানিমির দ্বারাই ইন্সপায়ার্ড। তো শুরু করা যাক আজকের ফিল্ম, যার নাম প্যাপ্রিকা। ফিল্ম তো শব্দটা শোনার পর তোমাদের কিছু জায়গায় কনফিউজিং লাগতে পারে, তাই ফিল্মের লাস্টে আমি এক্সপ্লানেশনসও দেব। ফিল্মটা শুরু হয় একটা সার্কাসের সিন দেখিয়ে, যেখানে একটা লোক একটি জোকার ড্রেস পরা মেয়েকে বলে যে সে এসে গেছে। তখন সেই জোকার ড্রেস পরা মেয়েটা সেই লোকটিকে বলে সাবধান থাকতে, কারণ সেখানে থাকা একটা ম্যাজিশিয়ান তার দিকে নজর রাখছিল। কিন্তু সেই লোকটা তখন বলে যে এই ম্যাজিশিয়ান আমার একটা বন্ধু এবং ওকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তখনই সেই ম্যাজিশিয়ান সেই লোকটাকে একটা খাঁচায় বন্ধ করে দেয়। তখনই সেই জোকার ড্রেস পরা মেয়েটা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারপরের সিনে আমরা তাদেরকে টার্জানের মতন কস্টিউমে খানিকটা দেখি জঙ্গলে। এখান থেকে আবার সিন বদলে যায় আর আমরা দেখি যে ওরা একটা এলিভেটরে আছে, যেখানে সেই লোকটাকে কেউ একজন মারার চেষ্টা করছে, কিন্তু সেখানেও সেই মেয়েটা গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে ওরা একটা ফিল্মের সেটে পৌঁছে যায় এবং সেই লোকটা হঠাৎ দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় এবং সেখানে একটা লোক তার সামনে মারা যায় এবং সে কিছু করতে পারে না। তারপর সেখানে থাকা বাকি এলাকা ডিস্টর্ট হতে লাগে এবং সিনটা কাট হয়ে যায়। তারপরে আমরা জানতে পারি যে এই লোকটা হচ্ছে গোয়েন্দা কোনাকাওয়া এবং সে নিজের একটা স্বপ্ন নিয়ে খুব ডিস্টার্বড রয়েছে এবং গোয়েন্দার এই স্বপ্নটা হলো যে তার সামনে কেউ একজন মারা যাচ্ছে এবং সে কিছু করতে পারছে না। এবং স্বপ্নে যে মেয়েটিকে আমরা দেখি তার নাম প্যাপ্রিকা। প্যাপ্রিকা কোনাকাওয়ার স্বপ্নে ঢুকে তাকে সাহায্য করে। তারপরে ওরা প্রেজেন্ট সিনে ফিরে আসে, যেখানে কোনাকাওয়াকে প্যাপ্রিকা বলে এই যন্ত্র দিয়ে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো। এই যন্ত্রের নাম ডিসি মিনি আর এটা সাইকোথেরাপিস্টরা ইউজ করে। এই যন্ত্রের দ্বারা ডাক্তার পেশেন্টের সাবকনশিয়াস মাইন্ডের ঢুকতে পারে, সেটাকে দেখতে পারে এবং ভিডিও হিসেবেও প্লে করতে পারে, যাতে তাদের প্রবলেম সলভ করতে পারে। এই যন্ত্রটা এখনো বানানো তৈরি হচ্ছে এবং এতে এখনো কিছু সেফটি প্রোটোকলস দেওয়া বাকি রয়েছে। তো হিসেব মতন দেখতে গেলে প্যাপ্রিকা ওই যন্ত্রটার এখন ইললিগাল ইউজ করছে। তখন প্যাপ্রিকা সেই গোয়েন্দাকে জিজ্ঞেস করে যে স্বপ্নে তার বন্ধু তাকে বন্দি কেন করেছিল, কিন্তু এটার উত্তর সেই গোয়েন্দা নিজেও জানতো না। তখন প্যাপ্রিকা লক্ষ্য করে কোনাকাওয়ার স্বপ্নের দৃশ্যগুলো অনেকটা ফিল্ম অ্যাঙ্গেলস এর মতন, যেমন টার্জান, সার্কাস বা ওই মার্ডারের সিনটা। কিন্তু এই কথাটা কোনাকাওয়ার ভালো লাগে না এবং সে বলে যে তার ফিল্মস পছন্দ না। তারপর প্যাপ্রিকা কোনাকাওয়াকে একটা কার্ড দেয়। কার্ডে একটা ওয়েবসাইট ছিল। এই ওয়েবসাইটের দ্বারা প্যাপ্রিকা কোনাকাওয়াকে কাউন্সিলিং করতে পারবে। তারপর আমরা মিট করি ডক্টর চিবা আতসুকোর সাথে, যে এই ডিসিমিনির প্রডিউসার, এবং তার কাছে ডক্টর টোকিটার ফোন আসে, যে বলে এই মেশিনটা চুরি হয়ে গেছে আর এটাও বলে যে সেটা যেহেতু কোনো সেফটি প্রোটোকলস দেওয়া নেই, সেটা কোনো খারাপ মানুষের হাতে গেলে বাজেভাবে ইউজ হতে পারে। এই টিমে ডক্টর সীমা আর ডক্টর ওসুনাইও ছিল, যারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তারপরে তারা এই বিষয়টা নিয়ে তাদের চেয়ারম্যান সার্জিওর কাছে যায়। তারপর সে বলে যে তার একজনের উপরে সন্দেহ আছে, যে মানুষের সাইকোলজির সাথে খেলা করতে চায়। এন্ড যখন ডিসিমিনি চুরি হয়েই গেছে, তখন ডক্টর সার্জিও এই মেশিনটাকে ব্যান করাতে চায় এবং সে এটাও বলে তার সোর্স বলেছে যে প্যাপ্রিকা নামের একটি মেয়ে সেই ডিভাইসটাকে ইউজ করছে এবং তার মনে হয় এই ডিভাইসটা কোনো ভুল কাজে ইউজ হচ্ছে। কিন্তু চিবা আতসুকো আর শিবা সার্জিওকে প্রুভ না পাওয়া অব্দি ওয়েট করতে বলে, কারণ তারা জানতো না যে প্যাপ্রিকার আসল ইন্টেনশন কি। এরই মধ্যে হঠাৎ ডক্টর শিবা উল্টোপাল্টা আচরণ করতে লাগে এবং একা একাই কিছু বলতে লাগে, যেন এরকম মনে হচ্ছিল যে সে কোনো স্বপ্নে আছে, এবং হাঁটতে হাঁটতে সে অফিসের জানলা দিয়ে লাফ মেরে দেয়। সে প্রাণে বেঁচে গেলেও খুবই আহত হয়ে গেছিল। ডাক্তাররা বলে কোথাও ডিসি মিনি ইউজ হচ্ছে আর এই মেশিনের দ্বারা ডক্টর শিবা সাবকনশিয়াস মাইন্ডকে কেউ কন্ট্রোল করছে। স্বপ্নটাকে ডক্টর টোকিটো, ডক্টর আতসুকা আর ডক্টর ওসানাই পর্যবেক্ষণ করছিল এবং তারা দেখে স্বপ্নতে সবাই খুব অদ্ভুতভাবে রোবট আর খেলনার রূপ ধারণ করেছে। এই পুতুল আর রোবট গুলো ডক্টর শিবার মতনই নিজের মনে কিছু বলছিল আর একসাথে হেঁটে চলছিল। এর মধ্যে আমরা
ডক্টর হিমুরোকে দেখি, যে টোকিটার ফ্রেন্ড আর অ্যাসিস্ট্যান্টও। হিমুরো টোকিটার খুবই ভালো বন্ধু, তাই তারা প্রথমবার স্বপ্ন শেয়ার করার জন্য এই মেশিনটার ইউজ করেছিল। তারপরে ডক্টর ওসানাই বলে হিমুরোই নিশ্চয়ই ওই ডিভাইসটা চুরি করেছে, কারণ টোকিটা বাদ দিয়ে একমাত্র হিমুরোই এই ডিভাইসটা চালাতে ভালো করে জানতো। আতসুকা আর ওসানাইয়ের মনে হয় হিংসার কারণে হিমুরো ওই ডিভাইসটা চুরি করেছে, কারণ টোকিটা একজন জিনিয়াস আর টোকিটাই এই যন্ত্রটির আবিষ্কার করেছে। আর এটা ইনভেস্টিগেট করার জন্য তারা হিমুরোর বাড়ি যায়, আর হিমুরোর বাড়ি গিয়ে দেখে যে সেই সব পুতুলগুলোই ওখানে তার বাড়িতে রয়েছে। আর এটা দেখার পর সবার সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়েছিল। তখনই আতসুকার নজর পড়ে একটা পুতুলে, যেটা ডক্টর শিবার স্বপ্নতে ছিল। তখনই এই পুতুলটা চলতে লাগে আর আতসুকা তাকে ফলো করে। তখনই হঠাৎ প্যাপ্রিকার একটা ছবি ভেসে ওঠে, আর প্যাপ্রিকা আতসুকাকে বারণ করে যেতে, কিন্তু আতসুকা সেটা শোনে না এবং সে পুতুলটাকে ফলো করতে করতে স্বপ্নের দুনিয়াতে চলে যায়। তারপর আতসুকা নিজেকে একটা অ্যামিউজমেন্ট পার্কে পায় এবং দেখে একটা বেড়ার পিছনে সেই পুতুলটা দাঁড়িয়ে রয়েছে। আতসুকা সেই বেড়াটাকে টপকে পুতুলটাকে ধরতে যাচ্ছিল, কিন্তু আসল দুনিয়াতে সে বিল্ডিং থেকে ঝাঁপ মারতে যাচ্ছিল, কিন্তু তাকে ওসানাই বাঁচিয়ে নেয় এবং আতসুকা আসল দুনিয়ায় ফিরে আসে। এটা থেকে এইটুকু তো ক্লিয়ার হয়ে যায় যে কেউ ছিল যে আতসুকারও ক্ষতি করতে চাইছিল ডক্টর শিবার মতন। তখন টোকিটা বলে যে ব্যক্তি এই ডিসি মিনি ডিভাইসটাকে ইউজ করতে লাগবে সে মেশিনের সাথে সাথে নিজেকেও অ্যাডাপ্ট করতে পারবে। ডক্টর শিবা, ডক্টর আতসুকা এই মেশিনটাকে এতবারই ইউজ করেছিল যে ওরা না শুয়ে থাকা সত্ত্বেও কেউ ওদের স্বপ্নতে অ্যাটাক করতে পারছিল। ওদিকে ডক্টর শিবার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। এটা দেখে প্যাপ্রিকা ডক্টর শিবার স্বপ্নে যায়। স্বপ্নতে ডক্টর শিবা পুতুল হয়ে গেছিল এবং এই প্রসেশনের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু প্যাপ্রিকা তাকে সেখান থেকে বার করে আনে। আর আসল দুনিয়াতে আমরা দেখি ডক্টর শিবার জ্ঞান ফিরেছে। ডক্টর শিবা তখন আতসুকাকে ডেকে বলে প্যাপ্রিকাকে ধন্যবাদ জানিয়ে দিতে, কারণ প্যাপ্রিকাই তাকে বাঁচিয়েছে। আর এখান থেকে আমরা জানতে পারি আতসুকার অল্টার ইগো বা ড্রিম ফর্ম হচ্ছে প্যাপ্রিকা। আর স্বপ্নে সে একটা গোয়েন্দা হয়ে যায় এবং সাইকোথেরাপি দিয়ে সবাইকে ঠিক করে। ওদিকে আমরা দেখি কোনাকাওয়া প্যাপ্রিকার দেওয়া ওয়েবসাইটটা খুলছে। এই ওয়েবসাইটটাতে কোনাকাওয়া নিজেকে একটা স্বপ্নের মধ্যে পায়, যেখানে একটা হোটেল ছিল। এটা অ্যাকচুয়ালি প্যাপ্রিকার স্বপ্ন, যেখানে সে কোনাকাওয়াকে ইনভাইট করেছে। তারপর আতসুকা কোনাকাওয়াকে ফিল্ম দেখার জন্য বলে, কারণ কোনাকাওয়ার স্বপ্নতে অনেক কিছু ফিল্মের সাথে রিলেটেড ছিল। কিন্তু এটা শুনে কোনাকাওয়া খুব অস্বস্তি বোধ করতে লাগে এবং তাড়াহুড়ো করে স্বপ্নের মধ্যে থেকে বেরিয়ে আসে। আর এখান থেকে সিন শিফট হয় রিসার্চ ল্যাবে, যেখানে অনেক ডাক্তার ড্রিম টেরোরিজমের শিকার হচ্ছিল, যেখানে অনেক লোক ডক্টর শিবার মতন উল্টোপাল্টা কিছু বলতে বলতে নিজের ক্ষতি করে ফেলছিল আর ওভারঅল সিচুয়েশন হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। আর এই সব দেখে তাদের চেয়ারম্যান সার্জিও ডিসি মিনি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়, যাতে অ্যাটাক গুলোকে আটকানো যায়। তারপরে কোনাকাওয়া সেখানে ইনভেস্টিগেশনের জন্য আসে এবং আতসুকার সাথে মিট করে, এবং সে মিট করেই বুঝতে পারে আতসুকাই প্যাপ্রিকা। আর সে বলে দেয় যে সে ডক্টর শিবার কথা মতন কোনাকাওয়ার হেল্প করতে গেছিল, কারণ ডক্টর শিবা আর কোনাকাওয়া খুব ভালো বন্ধু। তারপর টোকিটা আতসুকা আর ওসানাইকে একটা চিলড্রেন্স পার্কের বিষয়ে বলে, যেখানে সে আর হিমুরো একটা সময় খেলতে যেত। আর এটা সেই পার্কটা ছিল যেটা আতসুকা স্বপ্নে দেখেছিল। আর এখানে আতসুকা সেই পুতুলটাকে খুঁজে পায় যেটা সে শিবা এবং তার স্বপ্নে দেখেছিল। তারপর সেই পুতুলটা আতসুকার দিকে এগিয়ে আসে। এমনি সময় আমরা হিমুরোর শরীরটাকে ওপর থেকে পড়তে দেখি। অ্যাকচুয়ালি হিমুরো নিজেকে মারতে চেয়েছিল, যেখানে সে তার নিজের মাথায় ডিসি মেশিন বসিয়ে নিয়েছিল, কারণ সে স্বপ্ন থেকে হয়রান হয়ে গেছিল এবং সে তার মাথার স্থিতি হারিয়ে ফেলেছিল। হিমুরোর সত্যিটা জানার জন্য টোকিটা হিমুরোর স্বপ্নে যায় এবং সে জানতে পারে যে হিমুরো ছাড়া সেখানে আরেকজন আছে যে হিমুরো সাবকনসিয়াসটাকে কন্ট্রোল করছে। তারপর এই লোকটা টোকিটাকে ধরে নেয় এবং তাকে একটা রোবটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এরপর আমরা কোনাকাওয়াকে দেখি যে সেই আগের স্বপ্নে নিজেকে দেখতে পায় এবং সে কে মারা গেল সেটা দেখতে সে এগিয়ে যায়। আর তখন দেখে এই লোকটা সে নিজেই ছিল। ওদিকে প্যাপ্রিকা টোকিটাকে বাঁচাতে ড্রিম ওয়ার্ল্ডে এন্ট্রি নিয়েছে। সে টোকিটার হোশ ফেরাতে চায় বারবার, কিন্তু সে দেখে যে ডিসি মিনি খুব বাজেভাবে ম্যালফাংশন করেছে, যার ফলে সবার স্বপ্ন একসাথে মিলে গেছে। তারপর প্যাপ্রিকা সবটা জানার জন্য হিমুরোর স্বপ্নে যায়, কারণ সেখান থেকেই সব অ্যাটাক শুরু হয়েছিল।
হিমুরোর স্বপ্নে এসে সে একটা আজব জিনিস দেখে। সে দেখে যে সেখানে ওসানাইয়ের স্ট্যাচু আছে। তখন তার মনে হয় এসবের পিছনে নিশ্চয়ই ওসানাইও রয়েছে। এই সবকিছু দেখতে দেখতে প্যাপ্রিকা হঠাৎ একটা আজব ক্রিয়েচারের সাথে মিট করে যে প্যাপ্রিকার উপরে অ্যাটাক করে দেয়। আর আসল দুনিয়ায় প্যাপ্রিকা ডক্টর শিবাকে আৎসুকাকে জাগানোর জন্য বলছিল। ডক্টর শিবা আৎসুকার স্বপ্ন মনিটর করছিল এবং সে আৎসুকাকে জাগিয়ে নেয়। তারপরের সিনে আমরা ডক্টর শিবা আর আৎসুকাকে একটা গাড়িতে দেখি। তারপর আৎসুকা বলে কেউ একজন হিমুরের স্বপ্নটায় কালেকটিভলি অ্যাটাক করেছে। তার মানে তার মাথায় অনেক রকম স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে, যার ফলে সে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। এই সময় হিমুরো সেই লোকের কবলেই ছিল এবং টুকিটাও সেই লোকের কবলে ছিল। ওদিকে আমরা দেখি কোনাকাওয়াকে সেই হোটেলে বসে থাকতে যেখানে ওয়েবসাইট পাপ্রিকা তাকে দিয়েছিল। কোনাকাওয়ার স্বপ্নটা অনেকটা ফিল্মের মতন ছিল। এই বিষয়ে যখন ওয়েটার জিজ্ঞেস করে তখন কোনাকাওয়া উত্তরে বলে ছোটবেলায় সে আর তার বন্ধু ফিল্ম মেকার হতে চেয়েছিল, তাই তারা একসাথে একটা ফিল্মও বানিয়েছিল। কোনাকাওয়ার নিজের উপরে ভরসা ছিল না, তাই সে তার স্বপ্ন মাঝখানেই ছেড়ে দেয়। কিন্তু তার বন্ধু ফিল্ম স্কুলে অ্যাডমিশন নিয়েছিল যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু সেই বন্ধুর হঠাৎই কোনো শরীর খারাপে মৃত্যু হয় এবং কোনাকাওয়া তার সাথে আর কোনোদিন মিট করতে পারেনি। আর এটাই কারণ ছিল তার স্বপ্নে ফিল্ম দেখার। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি আৎসুকা ডক্টর শিবা একটা ম্যানশনে ঢুকেছে। সেই ম্যানশনে তাদের চেয়ারম্যান সার্জিও আছে এবং সে বলে এই সবকিছুর পিছনে তার হাত আছে। সে আরো বলে যে সে মানুষের স্বপ্নকে প্রোটেক্ট করতে চায়, কারণ তার মনে হয় ডিসি মিনির মতন যন্ত্রগুলো মানুষের ইমাজিনেশন নষ্ট করে দেবে। তাই এই যন্ত্রটি যারা যারা বানিয়েছে তাদেরকে এই স্বপ্নের মধ্যে নিয়ে সে মেরে ফেলতে চায়। চেয়ারম্যান এত ডিলিউশনাল হয়ে গেছিল যে সে আসল দুনিয়া আর স্বপ্নের দুনিয়া দুটোতেই রাজ করতে চাইছিল। তখন আৎসুকা এটাও দেখে ওসানাইও সেই চেয়ারম্যানের সাথে যুক্ত এই প্ল্যানে। তখনই আৎসুকা বুঝতে পারে যে সে স্বপ্ন থেকে অ্যাকচুয়ালি ওঠেইনি, এটাও তার স্বপ্নই চলছিল এবং তখনও সীমা তাকে জাগানোর চেষ্টা করছিল। তখনই স্বপ্নে চেয়ারম্যান প্যাপ্রিকাকে তাড়া করে কিন্তু ওসানাই তাকে বাঁচিয়ে নেয়। তারপর ওসানাই আৎসুকাকে বলে যে সে তাকে ভালোবাসে এবং যে কোনো হালে সে তাকে পেতে চায়। প্যাপ্রিকার চেহারাটা সরিয়ে দিয়ে সে আৎসুকার সাথে ভুল কিছু করতেই যায়। এমন সময় সেখানে চেয়ারম্যান এসে যায় এবং আমরা দেখি চেয়ারম্যান আর ওসানাই একসাথে হয়ে গেছে, কারণ তারা একই ড্রিম শেয়ার করছিল। কিন্তু তখনই সেখানে কোনাকাওয়া চলে আসে এবং প্যাপ্রিকাকে বাঁচিয়ে নেয়। আর এখান থেকে আমরা চলে আসি সেই করিডোরের সিনটা যেটা কোনাকাওয়া বারবার স্বপ্নে দেখতো। ওসানাই ওই জায়গায় এসে পালাতে যাচ্ছিল, কিন্তু তখনই কোনাকাওয়া দেখে তার মৃত বন্ধু তাকে এসে বলছে তুমি হার মেনো না। আর আলটিমেটলি কোনাকাওয়া ওসানাইকে গুলি করে মেরে দেয়। আর তারপরে আৎসুকা কোনাকাওয়া সবে আসল দুনিয়ায় ফিরে আসে, কিন্তু ওসানামা আসল দুনিয়াতেও মারা যায়, কারণ এইবার স্বপ্নের দুনিয়ার আসল দুনিয়া একসঙ্গে হতে লেগেছিল এবং আমরা দেখি পুরো দেশ জুড়ে সবাই স্বপ্নের দুনিয়াতে ফেসে যেতে লেগেছিল। এবং আমরা এটাও দেখি প্যাপ্রিকা আৎসুকার থেকে আলাদা হয়ে গেছিলেন, সেপারেট ফর্মে এই আসল দুনিয়াতে এসেছিল। আৎসুকা এই সময় টুকিটাকে বাঁচাতে চাইছিল। তখন প্যাপ্রিকা আৎসুকাকে বলে তুমি এখন আমার সাথে এসো, আমাদেরকে চেয়ারম্যানকে আটকাতে হবে। কিন্তু আৎসুকা কথা শোনে না। এরই মধ্যে টুকিটার রোবট ফর্ম আৎসুকার সামনে আসে। আৎসুকা তাকে অনেকবার জ্ঞানে আনার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। টোকিটা উল্টে তার দিকে আক্রমণ করবে বলে এগিয়ে আসে, কিন্তু তখন আৎসুকা একার ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয় এবং টোকিটাকে বলতে লাগে যে সে টোকিটাকে ভালোবাসে। কিন্তু ওদিকে আমরা দেখি চেয়ারম্যান খুবই পাওয়ারফুল হয়ে গেছে এবং সে সবার উপরে অ্যাটাক করতে লেগেছে। তাই প্যাপ্রিকা টোকিটার রোবট শরীরের মধ্যে ঢুকে যায় এবং প্যাপ্রিকার আৎসুকা মিলে একটা জায়ান্ট বডি বানায় এবং তারা চেয়ারম্যানকে হারাতে সক্ষম হয়। আর হারানোর সাথে সাথে সবার সাবকনশিয়াস মাইন্ড আস্তে আস্তে ঠিক হতে লাগে এবং সবাই আসল দুনিয়াতে ফিরে আসতে লাগে। তারপরে আমরা আৎসুকা আর টুকিটাকে একসাথে দেখি। ওদিকে আমরা দেখি কোনাকাওয়াকে প্যাপ্রিকা যে ওয়েবসাইটটা দিয়েছিল তারপরে একটা নোটও ছিল সেখানে। প্যাপ্রিকা কোনাকাওয়াকে একটা ফিল্ম রেকমেন্ড করেছিল এবং আমরা দেখি কোনাকাওয়া সেই ফিল্মটা দেখতেও যাচ্ছে আর ফিল্মটা এখানেই শেষ হয়ে যায়। আর এবার আসি কিছু প্লট এক্সপ্লেনেশন
এক্সপ্লেনেশনে, যাতে তোমাদের এই ফিল্মটা বুঝতে কোনো অসুবিধা না হয়। ডিসি মিনি মেশিনটার দুটো ভার্সন ছিল, ডিসি মিনি 1.0 আর ডিসি মিনি 2.0। ডিসি মিনি 1 এ একজন আরেকজনের স্বপ্ন দেখতে পারত, আর ডিসি মিনি 2 দিয়ে অন্য কারোর স্বপ্ন নিজে এক্সপিরিয়েন্স করা যায়। ডিটেকটিভ কোনাকাওয়াকে আমরা হয়রান হতে দেখি একটা স্বপ্নে। ফিল্মের পরের দিকে আমরা জানতে পারি যে কোনাকাওয়া নিজেকেই নিজে মেরে ফেলছিল। অ্যাকচুয়ালি কোনাকাওয়া একটা সময় নিজের স্বপ্নকে নিজে মেরে ফেলেছিল এবং সে তার বন্ধুকেও হারিয়ে ফেলেছিল। এই দুটো জিনিসের গিল্ট তার মনে সবসময় বেঁধে থাকতো। এবার বলি আতসুকাকে নিয়ে। আতসুকাকে আমরা দেখি বাস্তবে খুবই ঠান্ডা একজন মহিলা, এবং আমরা এটাও দেখি সে তার কোনো ফিলিংস এক্সপ্রেস করতো না। ওদিকে প্যাপ্রিকা ছিল আতসুকার অল্টার ইগো। সে খুব কাইন্ড ছিল এবং তার নিজের ফিলিংস সবসময় বলতো। তো আলটিমেটলি আমরা যখন ফিল্মের লাস্টের দিকে এসে যাই, আমরা দেখি কোনাকাওয়া নিজের প্রবলেমটা হোটেলে স্বীকার করছে এবং সে তার সেই ড্রিমে ওসানাইকে মেরে ফেলছে, এবং আলটিমেটলি সে লাস্টে ফিল্মও দেখতে চায়। ওদিকে আতসুকো নিজের ফিলিংসটাকে স্বীকার করছে এবং টোকিটাকে নিজের ফিলিংস এর বিষয়ে বলছে। তো বেসিক্যালি এই দুজনে একা সাবকনশিয়াস মাইন্ডটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আমি লাস্ট সিনটা একটু এক্সপ্লেন করি। লাস্ট সিনে প্যাপ্রিকা কোনাকাওয়াকে একটা ফিল্ম সাজেস্ট করে। ফিল্মটার নাম অ্যাকচুয়ালি ড্রিমিং কিডস। ড্রিমিং কিডস ফিল্মটা সাতোশি কোনের নেক্সট প্রজেক্ট ছিল, কিন্তু আনফরচুনেটলি এই ফিল্মটা শুরু হওয়ার আগে তিনি মারা যান। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।